হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মূলত আজকের ভিডিওর টপিক হচ্ছে পাঁচশো কোয়েল পাখি ঘরের পরিচর্যা করতেছি। এর মধ্যে আমার ছেলে সোহাইব চলে আসলো। সেও আমার সাথে কাজ করবে এরকম বায়না করতেছিল। সো আমি তাকে অনুমতি দেওয়ার পরে সে কি খুশি। মূলত এই ঘরের মাটিতে ইঁদুরে গর্ত করে ফেলছে, এই জন্যে মাটিগুলো কুপিয়ে নিচ্ছিলাম যাতে আলাদা হয়ে জর্জরা হয়ে যায়, ইঁদুরের গর্তগুলো বন্ধ হয়ে যায়। তো এরপর কাঠের টুকরো দিয়ে বাপ বেটা মেলে মাটিগুলো পিটিয়ে পিটিয়ে সমান করতেছিলাম। তো প্রায় 20 মিনিট কাজ করার পর এখন পানি দিয়ে দেব। মূলত কোয়েল পাখি পালনের আইডিয়াটা আমার ইউটিউব থেকে আসে। ইউটিউব থেকে এক কোয়েল খামারি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করার পর উনি বলতেছে যে আমার কাছে 22 দিনের 900 পাখি আছে, তো ভাই আপনারা যদি নেন তো নিয়ে যান। এই জন্য রাত্রেও কাজ করতেছিলাম। হ্যালো গাইস, ফাইনালি আমাদের পাখির ঘর কমপ্লিট। আগামীকাল পাখির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। মূলত এত সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে স্থানে থাকি তা থেকে প্রায় 160 থেকে 70 কিলোমিটার দূরে যাইতে হবে আমাদের পাখির জন্য। সো গাইস, প্রায় 1 ঘন্টা মোটরসাইকেল জার্নির পর চলে আসলাম কমলাকান্দা বাজারে। এখন এরশামনি হোটেলে আছে। তো গাইস আলহামদুলিল্লাহ সকালে নাস্তা সেরে রওনা দিলাম ময়মনসিংহ এর উদ্দেশ্যে। আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে ভাই, প্রচন্ড ঠান্ডা। আর এমনিতেই কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাইতেছে না। তো ড্রাইভার ভাইকে বললাম যে একটু আস্তে চালান। কি বলবো ভাই, রাস্তাগুলো ভিজে গেছে কুয়াশার জন্য। এত পরিমাণ কুয়াশা রাস্তা পর্যন্ত ভিজে গেছে। তো গাইস ময়মনসিংহ আসার পর ময়মনসিংহ থেকে সিএনজি নিলাম, রওনা দিলাম গফরগাঁও। তো গাইস গফরগাঁও আসার পর ওই ভাইয়া আমাদের রিসিভ করলো। তো এখন আমরা আমাদেরকে ওই ভাইয়া ওনার খামারে নিয়ে যাবে। তো গাইস অবশেষে চলে আসলাম তাদের খামারে। খামারে আসার পর তাদেরকে আমি প্রেসার দিচ্ছিলাম যে ভাই আমাদের তো যাইতে হবে, বাড়িতে ব্রেক করতে হবে, তো ভাই তাড়াতাড়ি ফিমেল পাখিগুলা বাছাই করে দেন। তো তারা খুব অমায়িক মানুষ, আমাদেরকে ফিমেল পাখিগুলা বাছাই করে দিচ্ছিল। আমার একটু চিন্তা হচ্ছিল, এখন প্রায় 2:30 বাজে, আমরা প্রায় 8 ঘন্টা জার্নি করে আসছি। এখন রওনা দিলে প্রায় রাত 11টা বেজে যাবে। সো পাখিগুলো তো ঠান্ডার মধ্যে কোনো সমস্যা হবে কিনা। তো তারা বলতেছিল যে ঠান্ডাতে পাখির বেশি একটা সমস্যা হয় না। তো ঠান্ডার ডোজগুলো এখান থেকে নিয়ে নেব, যদি ঠান্ডা লাগে পরবর্তীতে তাহলে যাতে আমরা ওই পাখিগুলোকে বাঁচাইতে পারি, কোনো যাতে সমস্যা না হয়, এই জন্য এখান থেকে ডোজগুলো নিয়ে নেব। আলহামদুলিল্লাহ গাইস, আমরা পাখি নিয়ে নিয়েছি, এখন বাড়িতে ব্রেক করতেছি। আমাদের কথা ছিল প্রায় 500 পাখি নেওয়ার জন্য, কিন্তু এখানে ফিমেল পাখি কম, তাই আমাদের 385টা পাখি আমরা নিয়েছি এখান থেকে। এখন এই পাখিগুলো নিয়েই বাড়িতে চলে যাব। এগুলো সব ফিমেল পাখিগুলো নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে অনেক কষ্টের পর আমার প্রিয় কোয়েল পাখি নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। ঠান্ডার জন্য লাইসোবিট ডক্সোবিট দিয়ে খাবার দিলাম। সো গাইস পরবর্তী আপডেট নেক্সটে নিয়ে আসবো। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।